অর্ডার অর্ডার অর্ডার। আপনাদের মামলার তদন্তর রায় শুরু করেন। যাহা বলিব সত্যি বলিব, সত্যি বলিব মিথ্যা বলিব না। যা বলিব মিথ্যা বলিব, সত্যি বলবো না, সব মিথ্যা বলিব। আদালত মহামান আদালত আইনে কেন জামারে বাজার লেগে ছেড়ে দিতেছ সামান্য বিষয় লিয়া পাত্র বড় মারামারি করে তাই বলে আপনি ছেড়ে দিবেন ওনারে? এটা কথা হইলো? অবজেকশন ওনার। কেন আমার মক্কেলকে দুর্বল ভাবে কেন এই বাসা আমাদের চলাইতে হইতেছে, কেন এটা আমি বিচার চাই। অর্ডার অর্ডার অর্ডার। আপনার বয়ে কেন আপনাকে ছেড়ে দিবার চা? পাদের জন্য। কেন আপনি কি পায় কি খায় পাদেন? আমার সব সময় পা দিয়ে আমার কাম, অন্য কোনো কাম নাই। আমার নিশায় একটাই পাত, আমার পাত। ও তাই? পাদের কারণে তার স্ত্রী তার কাছ থেকে চলে যাচ্ছে। আপনার কিছু বলার আছে? জি ওর না, আমার কিছু বলা আছে। আমার যা বলা আছে উকিল সাহেব বলবে। উকিল সাহেবকে আমি সব ঘটনা খুলে বলছি। অর্ডার অর্ডার অর্ডার। মহামান্য আদালত, আমার মক্কেল নাকি ওনার স্বামীর সাথে উনি যে দুর্ব্যবহার করছে নাকি এটা তো ঠিক করে নাই। আমার মক্কেল তার ওনার সাথে তার বউর সাথে যখন ক্যাম্পিরিতে করছিল তখন হ্যাঁ কিন্তু কথা দিছিল যে সব বিষয় লইয়া হ্যাঁ মাইনে নিব। যেরকম মনে করেন জুয়া খেলা বা মাগিবাজি যত প্রকার হিসাব নিয়ে আছে সব সে মাইনে নিব নাকি। এখন কথা হয়েছে মহামান্য আদালত, আমার মক্কেল যে পাত মারছে তার কারণে উনি ছাড়তে পারে না। অবজেকশন ওনার। আমার মক্কেলের বউ মানে মক্কেলের বউয়ের স্বামী উনি প্রতিদিন বাজার থেকে পচা তরকারি যা আছে সবগুলো আইনা দেয় উনি রাঁধতে। উনি আবার এগুলো রাঁধতে দেয়, উনি রাঁধতে পরে এগুলাই উনি জামাই খা। উনি খায়া মনে করেন মূলা হয় না খা মাঝে 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 প্রতিদিন আনে, মিস নাই বুঝবেন, মিস নাই। পরে এই যে এগুলো আবার আবার ওর বউ রাঁধতে দেয়। এই যে আমার মক্কেল তিনি রাঁধতে দেয়, এনে রাঁধতে দেয়, এই যে মক্কেলে খা বুঝুন যে পরে এটি খায়া এই যে পাতে পাতে পাতের মতো ঘেরান এই বাংলাদেশ নাই, আমরা এই দেশটার মধ্যে এই বাইক পাতলে মনে করি সব বাড়ি মনে করি ঘেরা নাই বুঝবেন। এই যে এটা লাগে এই পাতের কারণে। মহামান্য আদালত, আমার মক্কেল যে কারণে পচা মাছ মাংস নিয়ে আসে তার কারণ আমার মক্কেল ইনকাম বেশি একটা করে না, যার কারণে সে কম দামে জিনিস কিনে নাকি। আমার মক্কেলের কিছু নেশা ছিল, যেরকম হালকা কিছু জুয়া গেছে বা কিছু মাগিবাজি করছে নাকি। তিনি চাকরি বাকরি কিছু ছিল না, এখন আমার মক্কেলের নাকি একটা চাকরি হয়েছে। আশা করা যায় আমার মক্কেল ওনাকে ভালো কিছু খাওয়াবে, ভালো বাজার করবে নাকি, ওনাকে ভালো কাপড় দিবে, সংসার ভালো হবে। আপনি এখন ঠিক আছে রাজি হয়ে যান। আর আপনার স্বামী আজ থেকে আর কোনোদিন মূলা খাবে না। মহামান্য আদালত, আমার মক্কেলের এখন সবকিছু বাদ দিয়া উনার নেশা হয়েছে একমাত্র মূলা। তিনি এখন সারাদিনই মূলা খা। এই মিশিরাইদের আদালতে রায় ঘোষণা করা হইল, বুঝছেন নেবা? আচ্ছা বুঝলে বুঝবো, না বুঝলে না বুঝবো। এই আজ থেকে তার পাদের শাস্তি হলো একমাত্র তার এই যে মূলা খাওয়ার কারণে সে তার স্ত্রী মামলা করেছিল, আর সে আমার মক্কেল আসামি ধার্য করিয়া সে আজ থেকে মূলা খাওয়া বন্ধ করবে। আর গোয়া দেওয়া পাদ না আসে, তাই এই কারণে বাজার থেকে কচু এনে তার গোয়া দেওয়া ডিবা দেওয়া হবে। কিন্তু যত দোষ মূলার, এই মূলার শাস্তি হইল 9899 দণ্ডনীয় অপরাধে তার মৃত্যুদণ্ড ধার্য করা হইল। আদালত